19 জুন কালীগঞ্জের উপনির্বাচন। সময় নষ্ট না করে এখন থেকেই জোর কদমে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। দুবারের বিধানসভার সদস্য নাসির উদ্দিন আহমেদ সদ্য প্রয়াত হয়েছেন, তাই গতকাল ওই বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। আগামী 19 জুন উপনির্বাচন, হাতে যেহেতু সময় খুবই কম, বিরোধীরা এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি। এই অবস্থায় সময় নষ্ট না করে তড়িঘড়ি ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন নাসির আহমেদের মেয়ে আলিফা আহমেদ। আমি এতদিন একটা তথ্য প্রযুক্তি সেন্টারের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। খুব ছোট থেকেই দেখছি, যবে থেকে আমার জ্ঞান হয়েছে, বাবাকে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে এবং কালীগঞ্জের মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে। কোথাও না কোথাও বাবা সেই রক্ত আমার শরীরে বইছে। আমি রাজনীতি ভালোবাসি। আমিও কালীগঞ্জের মানুষের জন্য কাজ করেছি। 2011 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত। 2018 সালে আমি জেলা পরিষদের মেম্বারও ছিলাম, তো আমার রাজনীতির অভিজ্ঞতা আছে। ভালো লাগছে। বুধবার ওই বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই নিজের বিধানসভায় ফিরে এসে কর্মী সমর্থকদের সাথে বৈঠক শুরু করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বৃহস্পতিবার সকাল থেকেই দলীয় কর্মীদের সাথে নিয়ে রাজনীতির জনকৌশলে ব্যস্ত ছিলেন মহিলা তৃণমূল প্রার্থী। সন্ধে গড়াতেই বিভিন্ন বাজার সহ বাড়িতে বাড়িতে ভোট প্রচারে বেরিয়ে পড়েন তিনি। দেখুন, একটা বড় পরিবার যখন হয়, কখনো কখনো মনোমালিন্য থাকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস যারাই করি কালীগঞ্জে সবাই একটা বৃহত্তর পরিবার, এবং এটা ভেবে আমি খুব আনন্দিত। সমস্ত কর্মীরা আসছেন, যারা পদে আছেন, পোর্টফোলিও হোল্ডার, তারা সবাই নেমে পড়েছেন এই যুদ্ধে। আমাদের একটাই লক্ষ্য, গতবারের যে মার্জিন ছিল সেটাকে ছাপিয়ে গিয়ে একটা ব্যাপক লিড নিয়ে জেতা এই সিটটা থেকে। আমি আশাবাদী, যেহেতু আমরা সবাই একসাথে মিলে নেমেছি, আমরা এই যুদ্ধে সফল হব এবং বিশাল একটা মার্জিনে আমরা জয়ী হব। তৃণমূলের তরফ থেকে প্রয়াত নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের নাম ঘোষণা করা হয়। তবে গত বিধানসভা নির্বাচনে প্রায় 47,000 ভোটে লিড দেয় বাবা নাসির উদ্দিন আহমেদ। এবার উপনির্বাচনে আরও বেশি ব্যবধানে দলকে উপহার দেওয়ার লক্ষ্যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ চলছে জোর কদমে ভোট প্রচার।